নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আর কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে 2025, দেখা যাবে 2026 সালের প্রথম সূর্যোদয়। অস্ট্রেলিয়ার সিডনিতে ইতিমধ্যেই নতুন বছরের সূর্য উঠে গিয়েছে জাপানেও। ঠিক এই প্রেক্ষাপট থেকে আমরা যদি ফিরে তাকাই এর খেলা, রাজনীতি, বিনোদন জগতের দিকে, তবে আমরা কি দেখতে পাবো? বিজেপি আরও শক্তিশালী হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে তারা যে ধাক্কা খেয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই যে সেটব্যাক তাদের হয়েছিল, 240টা আসন তারা নেমে গিয়েছিল 303 থেকে, সেটা কিন্তু বিহারে জেতার পর পরবর্তীকালে মহারাষ্ট্রে জিতেছে তারা, এবং 25 সালটা বিজেপির পক্ষে ভালোই গেছে। অন্যদিকে 2025 সালে পশ্চিমবাংলায় কোনো পর্যায়ে কোনো ইলেকশন ছিল না। যা ইলেকশন সেই 26-এ, তার ওয়ার্ম আপ 25-এ শুরু হয়েছে। এখানে স্যার নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে। স্যার হতে দেব না বলেছিলেন মুখ্যমন্ত্রী, স্যার হয়েছে, কিন্তু স্যারটা ম্যাডাম ঠিক নিজের মতো করেই করেছেন। হুব্বা হয়ে গেছে বিরোধী দলগুলি, বিশেষত বিজেপি কিছুটা চোয়াল চাপা লড়াই করেছে সিপিএম। কিন্তু স্যারে যে শুভেন্দু অধিকারীরা বলেছিলেন যে 1 কোটির মানুষের নাম বাদ যাবে, তা তো হচ্ছে না ভাই। 50-এর কাছাকাছি 50 লাখের নাম বাদ গেছে। মৃত ভোটার বেশ কিছু হিন্দিভাষী যারা বিহার, উত্তরপ্রদেশ থেকে এসে এখানে কাজের সন্ধানে এসেছেন, এখানে থাকেন, তাদের নামটা বাংলা থেকেই তারা বাদ দিয়েছেন। তারা কিন্তু নিজেদের দেশে, নিজেদের রাজ্যে তাদের নামটা রেখেছেন। হিন্দিভাষী ভোট বিজেপি তাই কম পাবে। 26-এর উল্টো 62, এই 62 তারা পেরোতে পারে কিনা এটাই তাদের কাছে চ্যালেঞ্জ। হুমায়ুন নিশ্চয়ই বেকায়দায় ফেলেছেন। মালদা, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসে যে 33টি আসন আছে, তার মধ্যে অর্ধেক বা কিংবা 13 থেকে 15টি আসন বের করা কিন্তু বেশ চাপের আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই জন্যই কংগ্রেসের সঙ্গে পথ খোলা রেখেছেন। শুভঙ্কর সরকাররা সেই সমঝোতাই চান, অধীর চৌধুরী চান না। ইন্টারেস্টিং, এটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে বোঝা যাবে। খেলাধুলার ক্ষেত্রে ভিলেন, 1 নম্বর ভিলেন কল্যাণ চৌবে ধ্বংস করে দিল এই বছর। মোহন ভাগবতের এই চেলা ভারতীয় ফুটবলকে একদম শেষ করে দিয়েছেন। আইএসএল কবে হবে এখনো পর্যন্ত কেউ জানে না। গত বছর আইএসএল এবং আই লিগের খেলায় ক্রিসমাসের ব্রেকের আগে অর্ধেক হয়ে গিয়েছিল। চেষ্টা চলছে, হয়তো হবে। মনসুখ মান্ডব্য পর্যন্ত তার ইস্তফা চেয়েছিলেন, কিন্তু বিজেপিকে চালিকা শক্তি তো আরএসএস, আর এই আরএসএস এর যে প্রধান মুখ তাকেই তো ধরে রেখেছেন কল্যাণ। ক্রিকেটে জয় জয়কার ভারতের। এই প্রথম আমরা চ্যাম্পিয়ন হয়েছি, হ্যাঁ, কিন্তু 1983 সাথে যারা তুলনা করছেন, আমি স্মৃতি মান্ধানাদের পারফরমেন্সকে কুর্নিশ জানিয়েই বলছি, এর সাথে এটার কোনো তুলনাই চলে না। অভিষেক ভার্মার মতো নতুন মুখ উঠে এসেছেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট থেকে বিদায় নিয়েছেন গৌতম গম্ভীরের জন্য। গৌতম গম্ভীরও বিজেপির লোক। মানে আমরা শুনেছিলাম শিক্ষায় অনিল আয়ন, কিন্তু খেলাধুলায় বিজেপি আয়ন যেটা চলছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হতে পারেন এত ব্যর্থতার পরে। আজ ফিরে এসেছেন। ফিরে এসে তিনি বিনা টেন্ডারে, বিনা নোটিশে চাকরি দিয়েছেন কয়েকজনকে, তার অনুগত পদসেবকদের। এটা নিয়ে কিন্তু বাংলা ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। তিনি তার কাকা দিয়েছেন পরিকাঠামো উন্নয়নের কমিটির চেয়ারম্যান করে। ডুমুরজলায় কাজ হবে, স্টেডিয়াম হবে, সেটা তার কাকা দেবাশিস গাঙ্গুলি তত্ত্বাবধানেই হবে। আমাদের চোখ থাকবে সেখানে কি হয়। অনেক বড় বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিএবি পিছিয়ে পড়ছে। সিএবির এটা প্রাক শতবর্ষ। মুম্বাইয়ে যেরকম 30 সালে শতবর্ষে 1 লাখের একটা স্টেডিয়াম উপহার দিচ্ছেন দেবেন্দ্র ফডনবিস, পাশাপাশি
অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে 1,32,000 স্টেডিয়াম হচ্ছে। 1,32,000 স্টেডিয়াম কিন্তু গোটা ভারতবর্ষে নেই, ক্রিকেট স্টেডিয়ামই হবে সেটা। চোখ থাকবে সেদিকে। গোরখপুরে স্টেডিয়াম হচ্ছে, এটা উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে হয়ে যাবে যোগী আদিত্যনাথের সৌজন্যে। কর্ণাটকে 33,000 চিন্নাস্বামী স্টেডিয়াম। কর্ণাটক কিন্তু ক্রিকেটের প্রায় মক্কা, যদি মুম্বাই হয় তবে মদিনা তারা। সেখানে আবার 80,000 স্টেডিয়াম হচ্ছে সূর্যনগরে। এটা খুব একটা ডেভেলপমেন্টাল দিক, পরিকাঠামোর উন্নয়নের দিক থেকে। মেসি কাণ্ডে মুখ পুড়েছে যুবভারতীর। যুবভারতী আছে, যুবভারতীতেই 67,000 ক্যাপাসিটি। ইডেনেরও তাই। ইডেনের ক্যাপাসিটি বাড়বে, নিশ্চয়ই বাড়বে, আর সেটাই সৌরভ গাঙ্গুলির আমলেই হবে। স্নেহাশিস গাঙ্গুলি কি বিশেষ দায়িত্ব পাবেন, নাকি দেবাশিস গাঙ্গুলি এই পরিকাঠামো উন্নয়নের দিক থেকে ওই ডুমুরজলার পাশাপাশি ইডেনেরও দায়িত্ব পাবেন? আমাদের চোখ থাকবে এখানে। কিন্তু লিস্টার নবীকরণ হয়েছে, এটা একটা বড় ঘটনা। যদিও রঞ্জি ট্রফি, মুস্তাক আলী ট্রফিতেই বাংলার পারফরমেন্স একদমই ভালো নয়। বাংলা সন্তোষ ট্রফি জিতেছে, সেই অবশ্য ফাইনালটা ছিল 24 সালের একেবারে 31শে ডিসেম্বর, কিন্তু মরশুমটা 24-25 ছিল। উল্লেখ করতেই হচ্ছে, মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছেন বাংলার 21 জন ফুটবলারকে। পাশাপাশি উঠে এসেছে ক্রিকেটে অভিষেক শেফালি ভার্মার কথা বলতেই হবে। কিন্তু সম্রাট রানা, তাকে কজন চেনে? সম্রাট রানা হচ্ছেন প্রথম পুরুষ শুটার যিনি পিস্তল ইভেন্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। আমরা শুটিংয়ে সোনা অনেক দেখেছি, রাইফেল শুটিং, সেটা জয়দীপ কর্মকার থেকে যশপাল রানা থেকে অভিনব বিন্দা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই সম্রাট রানা সে পিস্তলে পেয়েছেন। ঠিক তেমনি এই পিস্তল শুটিংয়ে সুরুচি মেয়েদের ক্ষেত্রে আমরা মানু ভাকেরকে চিনতাম, তাকে টপকে বিশ্বের 1 নম্বরে উঠে এসেছেন সুরুচি ফোগত। এবং ভারোত্তোলনে জেসমিনের নাম বলতে হবে, দিব্যা দেশমুখ, তার কথা উল্লেখ করতে হবে। সব মিলিয়ে কিন্তু মিশ্র গেছে বছরটা, বাংলার পক্ষে মোটেই ভালো যায়নি। মেসি কাণ্ডে মুখ পুড়েছে। বছর শেষে সবচেয়ে বড় খবর, 10 বছর পরে আর অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী নেই। তিনি নতুন নির্বাচনের পর বিধানসভা গঠিত হলে, যেখানে তৃণমূলের জেতার কিছুটা চান্স আছে, অ্যাডভান্টেজ টিএমসি, আবার অরূপ এই দপ্তর কি ফেরত পাবেন সেদিকে আমাদের নজর থাকবে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে অন্য কেউ উঠে আসবেন ক্রীড়া দপ্তরের মাথায়। আগামী বছর, যে বছরটা শুরু হতে চলেছে, ক্রিসমাস উইকের আগেই নতুন মেয়র পাবে কলকাতা। চন্দ্রিমা ভট্টাচার্য নাকি শশী পাজা নতুন মহিলা মেয়র যদি পায়, এদের দুজনের মধ্যে থেকে একজনকে দেখবেন। মালা রায়ের কোনো চান্স নেই তার শারীরিক অসুস্থতার জন্য। পাশাপাশি অরূপ বিশ্বাসকে যদি যেভাবে মন্ত্রিসভায় যদি গুরুত্ব কমে, তবে তাকে কি দিদি আবার মেয়র করে দেবেন, সঙ্গে একটা পুরো দপ্তর দিয়ে দেবেন ক্যাবিনেট মিনিস্টার হিসেবে, সেদিকেও কিন্তু একটা সম্ভাবনা আছে। সব মিলিয়ে কড়া চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবির ফ্যাক্টর তাকে ব্যতিব্যস্ত বেশি করবে। এই স্যারের ব্যাপারটা থেকে স্যারের ব্যাপারে ম্যাডাম দারুণ খেলে দিয়েছেন, ম্যাডামের দল দারুণ খেলে দিয়েছেন। কিন্তু হুমায়ুন কবির বেগ দিতে পারে। আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, মালদা মুর্শিদাবাদে যে 33টা সিট আছে, সেখান থেকে অর্ধেক সিট 15 ক্রস করা সম্মিলিতভাবে কিন্তু তৃণমূলের কাছে ভীষণ ভীষণ চ্যালেঞ্জ। সেক্ষেত্রে তাদের টোটাল সিট 200-র নিচে নেমে যেতে পারে। পাশাপাশি বাংলা চলচ্চিত্রের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব দেব এখানে সুপার ডুপার হিট। প্রজাপতি 2 ক্রিসমাসে হিট করেছে। পুজোয় ছিল রঘু ডাকাত। অনেক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে মিঠুনের সঙ্গে কাজ করার জন্য, কিন্তু শিল্পী সত্তাকে তিনি বজায় রেখেছেন একজন রাজনীতিবিদ হয়ে। এটাই তো স্বাভাবিক। অভিজিৎ সেন পরিচালক হিসেবে নিজের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন এই বছরে। এই মুহূর্তে মেয়েদের মধ্যে 1 নম্বরে কে বলা খুব মুশকিল। এখানে শ্রাবন্তী রয়েছেন, কৌশানী রয়েছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন। এটা কিন্তু খুব বলা মুশকিল, এবং এটা এককভাবে বোধহয় কেউ নেই, কেউ হয়তো জয়েন্টলি মেরিটে পাবেন। শুভশ্রীর নামও বলতে হবে, যদিও শুভশ্রী মেসির সঙ্গে যেভাবে ছবি তুলেছেন তাতে তিনি ট্রোল হয়েছেন প্রচণ্ড, এবং সেটা হওয়ারই কথা। এবং
তার স্বামী রাজ চক্রবর্তীর যে পোস্ট, মহিলাদের যে অপমান করবেন তার চোখ উপড়ে নেব। কেন রাজ চক্রবর্তী সমালোচনার মধ্যে পড়েছেন? কারণ আরজি কর কাণ্ডে তো তিনি নীরব ছিলেন, তিনি তৃণমূলের বিধায়ক। সব মিলিয়ে কিন্তু একটা জিনিস বড্ড খারাপ লাগলো 2025 সালে রাজনীতির গ্রাসে টালিগঞ্জ, এটা কাম্য নয়।